নমস্কার সকলকে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বালুচিস্তান বলে যে পাকিস্তানে জায়গা আছে তারা আলাদা হতে চায় এবং তারা ট্রেনকে হাইজ্যাক করেছে, পুরো বোম টোম ফেলে পুরো ট্রেনকে হাইজ্যাক করেছে, 100 জনকে তারা আটকে রেখেছে। এবার কি হয়েছে, পাকিস্তানের আর্মি, ট্রেন এমন একটা জিনিস না, হাইজ্যাক হলে খুবই মুশকিল, আপনারা জানেন, কারণ এটা প্লেন বা অন্য কিছু নয় যে অন্য জায়গায় ল্যান্ডিং হতে পারে। ট্রেন তো আগে যেতেও পারবে না, পুরো আটকে রেখেছে। আর বালুচিস্তানে আটকে রেখেছে, তো সব কিছু ফ্যাসিলিটিও পাবে যারা আর্মি যারা আছে ওখানে, কোনো অসুবিধা হবে না। মানে আরও ফোর্স দরকার হলে সব কিছু অ্যাভেলেবেল। পাকিস্তানের যে মেন আর্মি তারা কি করেছে, হেলিকপ্টার থেকে এখন বোম ফেলেছে। মানে খুবই একটা রিস্কি অপারেশন, এরকম অপারেশন খুব রিস্কি অবশ্যই। এবার বালুচিস্তান আর্মি একটা নোটিশ জারি করেছে পাকিস্তান গভর্নমেন্টের জন্য, যে 48 ঘন্টা টাইম দিয়েছে তারা। 48 ঘন্টার মধ্যে বালুচ আর্মি যারা এতদিন ধরে আন্দোলন করছিল আলাদা হওয়ার জন্য, এবং পাকিস্তানের ফোর্স যাদেরকে ওই বালুচ আর্মির অনেককে আটকে রেখেছে, এটা তো সব জায়গাতেই হয় যদি ফান্ডামেন্টাল ফোর্স থাকে, ওদের জন্য ফান্ডামেন্টাল ফোর্স। এবার ওরা অনেককে আটকে রেখেছে জেলে অনেক বছর ধরে। বালুচ আর্মি 48 ঘন্টা টাইম দিয়েছে কি সবাইকে ছেড়ে দিতে হবে, আর নইলে প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টাতেই ওরা মারতে থাকবে। বাচ্চা বুড়ো আর বালুচকে ছেড়ে দিয়েছে, আর্মি আইএসআই পুলিশ যারা আছে তারা এবার মারবে। এটা ওরা মানে জারি করেছে, নোটিশ জারি করেছে। খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার, এইটা এখন চলবে কিছুদিন পাকিস্তানের জন্য।